বনের রাজা সিংহ বসে বসে রেস্ট নিচ্ছিল। এমন সময় একটা চালাক বানর এসে তার লেজ ধরে টানাটানি করছে। শিয়াল দূর থেকে এটা দেখতে থাকলো, খোঁজাখুঁজিও করলো কতক্ষণ, কিচ্ছু বলল না। সিংহ চুপচাপ সহ্য করে নিল। কতক্ষণ পরে বানরটা চলে গেল। শিয়ালটা এসে বলল, সিংহ মামা, তুমি বনের রাজা, তুমি কিছুই বললে না। তখন সিংহ বলল, সময়ের অপেক্ষায় আছি। কিছুদিন এভাবেই চলে গেল। বানরটা অনেক বেশি জ্বালাতে শুরু করলো বনের সব প্রাণীকে। হাতির সুর ধরে টান দিল, হায়নাকে কাতুকুতু দিল, বাঘকে লাথি দেখালো, আর ভাল্লুকের গায়ে উঠে লাফালাফি শুরু করলো। আর বলতে থাকলো, বনের রাজা সিংহই আমাকে ভয় পায়, আর তোরা তো কোন ছাড়। কথাগুলো সবই সিংহের কানে আসলো, কিন্তু কিচ্ছু বলল না সিংহ। বনের প্রত্যেকটা প্রাণী সেই বানরটার উপর ভীষণ বিরক্ত হলো। সবাই ওকে ভীষণ অসহ্য মনে করতে শুরু করলো। কয়েকদিন চলে গেল এইভাবেই। কয়েকদিন পরে হঠাৎ করেই সেই সিংহের সামনে পড়ল সেই বানর। সেদিনও কিন্তু শিয়ালটা উপস্থিত ছিল। সিংহ তখন এক থাপ্পড়ে বানরটাকে মেরে ফেললো। তখন শিয়ালটা খুব অবাক হলো, সিংহকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার সিংহ মামা, তুমি আজকে বানরটাকে মেরে ফেললে? বানরটা তো আজকে কিছু তোমার সাথে করেনি, তাহলে আজকে কেন মারলে? সিংহ তখন বলল, সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। প্রথম দিন যেদিন ও আমাকে মেরেছিল আমি কিছু বলিনি, কারণ আমি যদি তখন ওকে মেরে ফেলতাম তাহলে বনের সবাই বলতো রাজা একেবারেই ভালো না, শুধু শুধু প্রাণীটাকে মেরে ফেললো। বনের সবাইকেও ভীষণ বিরক্ত করেছে এই কয়েকদিনে। এখন আর কেউ কমপ্লেন করবে না, উল্টা আমার উপরে সবাই খুশি হবে। তখন শিয়াল বলল, তুমি আসলেই বনের রাজা। এই গল্পটা থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। এই যেমন ধৈর্য ধরে অন্যায় সহ্য করলে একসময় সুযোগ আসেই। ভালো মানুষ কিংবা উঁচু বংশের মানুষের ধৈর্যটা বেশি থাকা উচিত। সঠিক সময়ে সঠিক কাজটা করা উচিত। ব্যস্ততা বা অস্থিরতা কখনোই কোনো কাজের সমাধান হতে পারে না। যে কোনো কাজের ধারাবাহিকতার দরকার আছে এবং প্রমাণ সহ কাজ করা সবসময় উত্তম। সমাজ বলেন, সংসার বলেন, জীবনের যেই ক্ষেত্রেই বলেন না কেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম যে জিনিসটা করি তার প্রতি খুব একটা ধৈর্যশীল থাকি না। তাই প্রথম জিনিসটা হারিয়ে যায়, পরবর্তীতে সেই সম্পর্ক কিংবা সেই জিনিসটাকেই আমরা দোষারোপ করি। কিন্তু পরবর্তীতে দ্বিতীয়বারে যে জিনিসটা পাই, দ্বিতীয়বারে যে জিনিসটা অর্জন করি, সেই জিনিসটার প্রতি যেই পরিমাণ যত্ন বা যেই পরিমাণ স্যাক্রিফাইস করি, সেটা যদি আমরা প্রথম সম্পর্ক কিংবা প্রথম যে কোনো জিনিস অর্জনের জন্য করতাম, তাহলে হয়তো এর চাইতে কম সময়ের মধ্যে সেটা অর্জিত হয়ে যেত। যেই কাজই করি না কেন, যেই সম্পর্কে যাই না কেন, সেখানে ধৈর্য ধরতেই হবে, তা না হলে কখনোই কিছু অর্জন করা সম্ভব নয়। প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা কাজের একটা নিজস্ব মূল্য আছে, সেটা যদি আমরা না দিতে পারি তাহলে সফলতা কখনোই অর্জন সম্ভব নয়। রান্না করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।